का जो पढ़ रहे हैं, कलाम रब का जो पढ़ रहे हैं। दीनी मदारिस जिंदाबाद, दीनी मदारिस जिंदाबाद। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা, মুজাদ্দিদ টিভির শুভাকাঙ্ক্ষী যে যেখানে আছেন, যেখান থেকে আমাদের অনুষ্ঠানটি দেখছেন, সকলকে জানাচ্ছি শুভেচ্ছা এবং মোবারকবাদ। সাথে সাথে আপনাদের জন্য এই তীব্র দাবদাহে আপনাদের স্বাস্থ্য সুরক্ষার ব্যাপারে রব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ করছি যেন সবাই সুস্থ থাকেন। তো আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন বিশিষ্ট লেখক ও গবেষক, শিক্ষাবিদ, তৈবিয়া ইসলামিয়া সুন্নিয়া ফাজিল মাদ্রাসা বন্দরহালি শহর চট্টগ্রামের সম্মানিত অধ্যক্ষ, আল হযরত ফাউন্ডেশন বাংলাদেশের সম্মানিত সভাপতি এবং যিনি একাধারে কদম মোবারক শাহী জামে মসজিদের সম্মানিত খতিব, বিশিষ্ট হাজ মাওলানা মোহাম্মদ বদিউল আলম রিজভী মাদ্দাজিলহুল আলী। তো আজকের আমাদের অনুষ্ঠানের যে মূল প্রতিপাদ্য সেটি হচ্ছে, আপনারা জানেন একটা বিশাল লক্ষ্যকে সামনে রেখে তাজুল শরিয়া আদর্শ জামি মাদ্রাসা প্রতিষ্ঠিত। এই মাদ্রাসার সম্মানিত প্রতিষ্ঠাতা ও মহাপরিচালক হযরতুল হাজ আল্লামা মোহাম্মদ নিজামুদ্দিন রিজভী সাহেব মাদ্দাজিলহুল আলী ১৫০০-এরও বেশি গ্রন্থ যিনি রচনা করেছেন, আলা হযরত ইমাম আহমদ রেজা খাঁ ফাজিল বেরেলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। সেই ইমাম আহমদ রেজা রাদিয়াল্লাহু তাআলার তাসনিফাত এর উপর তিনি আলাদা একটি কর্নার আজকে শুভ উদ্বোধন করতে যাচ্ছেন। তো প্রথমে আমি চলে যাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানের অতিথি আমাদের প্রিন্সিপাল হুজুরের কাছে, যে আমরা ওনার কাছে জানতে চাইব যে বিভিন্ন মাদ্রাসায় আমাদের তো একটা স্বতন্ত্র গ্রন্থাগার থাকে, তো এই সমস্ত গ্রন্থাগার সমূহে আলা হযরত রাদিয়াল্লাহু তাআলার যে সমস্ত লিখনীগুলো, যেগুলো কিনা শুধুমাত্র দ্বীনি বিষয়ে সীমাবদ্ধ নয়, বিভিন্ন বিষয়, সেখানে সমাজ, আপনার রাষ্ট্রচিন্তা, অর্থনীতি এবং রাজনীতি, সাথে সাথে বিজ্ঞান, অর্থাৎ এক কথায় বলা যায় জ্ঞানের যে সকল শাখাগুলো রয়েছে, মৌলিক শাখাগুলো, প্রায় প্রতিটি শাখায় যিনি তার লেখনীকে বিস্তৃত করেছেন, সেই ইমাম আহমদ রেজা রাদিয়াল্লাহু তাআলার তাসনিফাত গুলোকে আলাদা একটি কর্নারে রাখা এবং এই ধরনের যে একটা নতুন চিন্তাধারা, এই চিন্তাধারাটা কেমন এবং এটা অন্যান্য প্রতিষ্ঠানগুলোতেও এই চিন্তাধারা যদি আমরা বাস্তবায়ন করতে পারি, সেক্ষেত্রে ইসলামের আমরা কি উপকার পেতে পারি, ইসলামী জ্ঞান গবেষণার ক্ষেত্রে এটা কতটুকু প্রভাব ফেলবে, সে বিষয়ে আমরা আপনার কাছে জানতে চাই। মোহতারাম। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রথমে আমি মুজাদ্দিদ টিভির পরিচালক এবং সংশ্লিষ্ট সকলের প্রতি ধন্যবাদ জানাই, মোবারকবাদ জানাই। আজকের এই শুভ সন্ধিক্ষণে আমি নিজেকে ধন্য মনে করছি এই জন্যই যে হিজরি চতুর্দশ শতাব্দীর মুজাদ্দিদ, ইসলামী রেনেসার মহান দিকপাল, জ্ঞান বিজ্ঞানের 70-এর অধিক বিষয়ে 1.5 সহস্রাধিক গ্রন্থ প্রণেতা আলা হযরত ইমাম আহমদ রেজা ফাজিল বেরেলভী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আদর্শ ও শিক্ষার প্রসারের লক্ষ্যে প্রতিষ্ঠিত মসলকে আলা হযরতের দর্শনকে বাংলা ভাষাভাষী মানুষদের কাছে সর্বত্র পৌঁছে দেওয়ার মহান প্রত্যয়ে সম্প্রতি আমাদের বারুলিয়ার স্মৃতি বিজড়িত চট্টগ্রামের 16 শহরের প্রাণকেন্দ্রে বিশিষ্ট আলেমী দ্বীন, ইসলামী গবেষক, আলা হযরত গবেষক, অসংখ্য গ্রন্থের অনুবাদক, তাজুল শরিয়া মাদ্রাসার সম্মানিত প্রতিষ্ঠাতা পরিচালক হযরতুল হাজ আল্লামা নিজামুদ্দিন রিজভী জিদে মজদুর সার্বিক পৃষ্ঠপোষকতা ও ব্যবস্থাপনায় পরিচালনায় তাজুল শরিয়া দর্শন আদামি প্রতিষ্ঠানের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে আজকে ইমাম আহমদ রেজা কর্নার নামে যে কর্নার উদ্বোধন হতে যাচ্ছে, এই মহতী উদ্যোগকে আমি স্বাগত জানাই এবং সম্মানিত পরিচালক সংশ্লিষ্ট সকলের প্রতি ধন্যবাদ জানাই। নিঃসন্দেহে এই উদ্যোগ প্রশংসনীয়
আমি সংক্ষিপ্ত সময়ে এই কর্নারের সংরক্ষিত আলা হযরত ইমাম আহমদ রেজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর লিখিত জ্ঞান বিজ্ঞানের বিভিন্ন বিষয়ে পত্র কর্নারের সংরক্ষিত গ্রন্থাবলী দেখে আমি মুগ্ধ হয়েছি। বিশেষত ফিকে হানিফির এনসাইক্লোপিডিয়া নামে খ্যাত জি, ত্রিখণ্ডে বিন্যস্ত আলা হযরতের বিশাল অনুবদ্ধ ফতোয়া সংকলন আল আতায়া নববিয়্যা ফিল ফতোয়া রিজভিয়্যা প্রায় 31 খণ্ডের আধুনিক ছাপা এবং পুরাতন ছাপা 12 খণ্ডের। এছাড়া আলা হযরতের রচিত বিভিন্ন ভাষায় অনুদিত কান্থুল ইমানের অনুদিত কপিগুলো দেখলাম এবং হায়াতে আলা হযরতের উপর দেশ বিদেশের বিভিন্ন গবেষকদের লিখিত এবং আলা হযরতের জ্ঞান গবেষণা এবং শিক্ষাকে বিশেষত ইসলামের মূল দ্বারা আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শের আলোকে ইসলামের জ্ঞান বিজ্ঞান, অর্থনীতি, ধর্ম দর্শন, যুক্তিবিদ্যা, ধর্ম রাষ্ট্রবিজ্ঞান, যুক্তিবিদ্যা সহ অলঙ্কার শাস্ত্র, মন্ত্রিক বিভিন্ন বিষয়ের উপর আলা হযরতের লিখিত অসংখ্য গ্রন্থাবলীর সমাহার দেখতে পেয়ে মুগ্ধ হলাম। আমি মনে করি আজকের যুগে জ্ঞান বিজ্ঞানের গবেষণার দ্বার উন্মোচনে এই জাতীয় কর্নার বা গ্রন্থাগারের প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা অনস্বীকার্য। কোরআন কারীমে আল্লাহ ইরশাদ করেছেন, ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক। পড়ার কথা বলেছেন, গবেষণার কথা বলেছেন। তো ইসলামে অবতীর্ণ প্রথম ওহী হচ্ছে পড়া এবং গবেষণার বিষয়ে। নামাজ, রোজা, হজ, যাকাত ইসলামের অন্যান্য অপরাপর বিষয়াদি পরবর্তীতে নির্দেশ এসেছে, কিন্তু ইসলামের প্রথম নির্দেশ হচ্ছে জ্ঞান গবেষণা সম্পর্কিত। তো আজকে এই বর্তমান নৈতিকতার ক্রান্তিকালে এবং জ্ঞান বিজ্ঞানের ব্যাপক চর্চার লক্ষ্যে বিশেষত স্কুল, কলেজ, মাদ্রাসা পড়ুয়া শিক্ষার্থীদের আপনার প্রতিভা বিকাশে এবং জ্ঞান বিজ্ঞানের বিভিন্ন বিষয়ে গভীরতা অর্জনে বিশেষত বিশ্ববিদ্যালয় পর্যায়ে ইমাম আহমদ রেজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবন ও কর্মের উপর গবেষণা করতে ইচ্ছুক গবেষকদের জন্য তথ্যপত্র সংগ্রহে এই কর্নার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি আশাবাদ ব্যক্ত করছি। আমি আজকের অনুষ্ঠানের মাধ্যমে দেশের প্রত্যন্ত অঞ্চলে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ইসলামী গবেষক এবং যারা ইমাম আহমদ রেজার জীবন ও দর্শনকে নিয়ে, ইসলামের মূল ধারার বিভিন্ন দর্শনকে নিয়ে যারা গবেষণা করতে ইচ্ছুক তাদেরকে পত্র কর্নার ভিজিট করার জন্য এবং আলা হযরতের রচিত গ্রন্থাবলী অধ্যয়ন, গবেষণা এবং অনুসন্ধান করে নিজের জ্ঞান জগৎকে সমৃদ্ধ করার জন্য আমি আহ্বান জানাচ্ছি। আমি মনে করি আপনার কাছে আমার একটি প্রশ্ন আছে, সেটি হচ্ছে যে এখানে তো আপনি আমাদের এই কর্নারটা উদ্বোধন করার আগেই এক নজর দেখে নিয়েছেন এবং কি কি সংগ্রহ আমাদের রয়েছে সেটা আপনি দেখেছেন। তো এখানে তো সবগুলো কিতাব এখনো পর্যন্ত আসে নাই। তো আপনিও কিন্তু অনেক আলা হযরতের কিতাব ইতিমধ্যে অনুবাদ করেছেন আলহামদুলিল্লাহ, এবং আমাদের সম্মানিত মহাপরিচালক এবং প্রতিষ্ঠাতা মহোদয় তিনি অনেক অনুবাদ কর্ম সম্পাদন করেছেন। বিশেষ করে কসিদায়ে সালাম, এই কসিদায়ে সালামের তিনি খুব সুন্দর অনুবাদ এবং ব্যাখ্যা সহ অনুবাদ করেছেন এবং সেটা আলহামদুলিল্লাহ অনেক যারা এই কসিদায়ে সালাম তো হচ্ছে আপনার পৃথিবীতে সর্বাধিক পঠিত যে কসিদাগুলো, কসিদায়ে বুরদা শরীফের পরে কসিদায়ে সালাম, এই কসিদায়ে সালাম কিন্তু আমাদের ছাত্রছাত্রী থেকে শুরু করে এমনকি মহিলারাও কিন্তু এটা পড়েন এবং উলামায়ে কেরাম পড়েন। তো যারা পড়েন তারা এই অনুবাদের প্রয়োজনীয়তা অনেক বেশি অনুভব করছেন এবং তারা এটা সংগ্রহ করছেন। তো আরো যে কিতাবগুলো আছে যেগুলো আমাদের হাতে এখনো পর্যন্ত এসে পৌঁছায়নি, সেক্ষেত্রে আমাদের অ্যাপ্রোচটা কিরকম হতে পারে? আমরা কিভাবে বাকি আমাদের সংগ্রহশালা অর্থাৎ ইমাম আহমদ রেজা কর্নারটাকে আরো কিভাবে সমৃদ্ধ করতে পারি? জি, ধন্যবাদ। আপনি বলেছেন সুন্দর চমৎকার ভাবে যে আজকের এখানে আমি সংগ্রহে দেখতে পেলাম যে আলা হযরতের অনুবদ্ধ সালাম, যেটাকে সালামের রেজা হিসেবে আমরা জানি, এবং প্রতিনিয়ত বাংলাদেশের অসংখ্য দ্বীনী প্রতিষ্ঠানের
এবং মিলাদ মাহফিলের আপনার রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি শ্রদ্ধা নিবেদনের স্মারক হিসেবে যে সালাম প্রতিনিয়ত দেশে বিদেশে সর্বত্র লাখো কোটি কণ্ঠে উচ্চারিত হচ্ছে, প্রতিদিন পর্দার পরে যে সালামের রেজার আজকের গ্রহণযোগ্যতা সর্বত্র আজ সমাদৃত। এই সালামের রেজার উপর দেশে বিদেশে আন্তর্জাতিক পরিমণ্ডলে অনেক বিজ্ঞ গবেষক মণ্ডলী ব্যাপক বিশ্লেষণ এবং ব্যাখ্যা সমৃদ্ধ ব্যাখ্যা গ্রন্থ রচনা করেছেন। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে আমরা এখানে দেখতে পেলাম আল্লামা ফাইজ আহমদ ওয়াইসি রহমতুল্লাহ লিখিত সালামের রেজার উপর সমৃদ্ধ ব্যাখ্যা গ্রন্থ, চমৎকার। আজকের মাদ্রাসা পড়ুয়া শিক্ষার্থীদের এগুলো নিয়ে ব্যাপক রিসার্চ করা প্রয়োজন। আমরা জানি সুদূর ইসলামী বিশ্বের প্রাচ্যের ইসলামী সর্বোচ্চ বিদ্যাপীঠ জামিয়াতুল আজহারের ইসলামী গবেষক যে সেখানেও আলা হযরতের উপর এই সালামের রেজার কাব্যানুবাদ আরবিতে প্রকাশ হয়েছে, আল মনজুমাত সালামিয়া ফি মদহ হাইরিল বারিয়া, এটা আরবিতে হয়েছে। সেটাও এখানে সংগ্রহশালায় আমি সংগ্রহে রাখার অনুরোধ জানাচ্ছি। তো আমাদের ব্যক্তিগত সংগ্রহ বেশ কিছু আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। আর আমাদের প্রতিষ্ঠানের মধ্যে আমরা যদিও সরকারি ভাবে আমাদের লাইব্রেরি আছে, সেখানে আমরা আমাদের এ ধরনের একটা আমাদের পোর্টাল লাইব্রেরিকে আমরা ইমাম আহমদ রেজা গ্রন্থাগার হিসেবে নামকরণ করেছি, ইসলামিয়া সুন্নিয়া লাইব্রেরিকে। এবং এখানকার এর মতো আলমিরার মতো পৃথক আলমিরিতে আল্লাহ হযরতের রচনাগুলো আমরা সেখানে করেছি। তবে আজকের এই কামরাটা আরো অনেক সমৃদ্ধ দেখে আমি এবং এটা মডেল হিসেবে সম্ভবত এটা প্রথমবার ইন্ট্রোডিউস হচ্ছে ইমাম আহমদ রেজা কর্নার। আমি ধন্যবাদ, আপনি একটা মানে স্বীকৃতি দিয়েছেন আমাদেরকে যে আমি মানে বাংলাদেশের দিনী প্রতিষ্ঠানগুলোতে যার আঙ্গিকে এই মডেলকে অনুসরণ করে এক একটা শাসক প্রতিষ্ঠানে আলা হযরতের আমাদের যিনি মহান ইমাম তার বিশাল খিদমতের প্রতি শ্রদ্ধা নিবেদনের স্মারক হিসেবে এই জন্য ইমাম আহমদ রেজা কর্নার নামে একটা কর্নার স্থাপন করা আমি অনুরোধ জানাচ্ছি, আহ্বান জানাচ্ছি। সুতরাং আজকের সময়ে জ্ঞান গবেষণার লক্ষ্যে এই জাতীয় আপনার কর্নার স্থাপনের প্রয়োজনীয়তা খুবই গুরুত্বপূর্ণ মনে করছি। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখতে পেলেন যে আমাদের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে গ্রন্থাগার আছে এবং সেই গ্রন্থাগারগুলোতে আমরা অনেক মনীষীদের কিতাব রাখি। তো ইমাম আহমদ রেজা কর্নার নামে আলাদা একটা কর্নারের যৌক্তিকতাটা কোন জায়গায়? সেই যৌক্তিকতাটা আসলে এই জায়গাতে যে বিভিন্ন ধরনের যারা লেখক আছেন, বিভিন্ন ঘরানার যারা লেখক আছেন, তারা এক একটা বিষয়ে বা সুনির্দিষ্ট কয়েকটি বিষয়ে তারা তাদের লেখালেখি করে থাকেন। কিন্তু ইমাম আহমদ রেজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এমন কোনো বিষয় নেই যে বিষয়ে ওনার কলম উঠে নাই। তো একটা লাইব্রেরিতে যত শাখা প্রশাখার বই রাখতে পারে জ্ঞানের, প্রত্যেকটা শাখা প্রশাখায় কিন্তু ইমাম আহমদ রেজা রাদিয়াল্লাহু তাআলার সিফাত আছে। সেই হিসেবে একটা গ্রন্থাগারে ওনার নামে একটা আলাদা কর্নার, এটা যুক্তির দাবি এবং এটা ওনার যেই লেখনী জগতে ওনার যে অবদান, সেই অবদানের একটা আমি মনে করি একটা সামান্যতম একটা কৃতজ্ঞতা আমরা আমাদের পক্ষ থেকে প্রদর্শন করতে পারি ইমাম আহমদ রেজা কর্নার নামে আলাদা একটা কর্নার আমরা সূচিত করার মাধ্যমে। এবং এই চিন্তাধারা যিনি আমাদের মাঝে প্রথম নিয়ে আসলেন, আমরা আজকে ওনার কাছে একটু যেতে চাই যে আসলে আপনি আসলে এই সুন্নিয়তের ময়দানে বিভিন্ন বিষয়গুলো দেখা যাচ্ছে আপনি কিছু ইউনিক চিন্তা ভাবনা দেখা যায় আপনার মধ্যে। সেই চিন্তাধারা থেকেই প্রথম আমরা যেটা দেখতে পাচ্ছি যে তাজুস শরিয়া দর্শনের মধ্যে আপনি প্রতিষ্ঠিত করেছেন, যেখানে আপনি জাতীয় কারিকুলাম যেটা ন্যাশনাল কারিকুলাম এবং আন্তর্জাতিক যেই কারিকুলাম সেটা সহ আপনি নিজস্ব যে চিন্তাধারা তিনটা বিষয়ের আপনি সংমিশ্রণ ঘটিয়ে আলাদা একটা পদ্ধতি তৈরি করেছেন, যেখানে আপনি এবারেই দেখতে পেলাম যে আবারও সেই পুরাতন পদ্ধতি, যেখানে এখন নতুন কারিকুলামে পরীক্ষা আছে তবে কিছুটা পরিবর্তিত আকারে, সেটাকেও আপনি রেখেছেন। ন্যাশনাল কারিকুলামকে শ্রদ্ধা রেখেছেন, এটার প্রতি শ্রদ্ধা প্রদর্শন করেছেন। সাথে সাথে আবার ছাত্রদের যাতে আরো বেশি উপকার হয় সেজন্য আপনি 3টি পরীক্ষা গ্রহণ করছেন এবং সিলেবাস মেনটেন করছেন, পাশাপাশি আবার কোর্স প্ল্যান মেনটেন করছেন। তো এই যে বিভিন্ন নতুন চিন্তাধারা, সেই চিন্তাধারার পাশাপাশি নতুন আরেকটি বিষয় আমরা আজকে পেলাম যে আমাদের হুজুর নিজেও সেটা স্বীকৃতি দিলেন যে ওনার মাদ্রাসায় ইমাম আহমদ রেজা রাদিয়াল্লাহু তাআলা নামের গ্রন্থাগার আছে, কিন্তু আলাদা একটা কর্নার সেটা তিনি এখান থেকেই প্রথম সেটি জানতে পারলেন এবং তিনি সেখানে তো আগে থেকে রেখেছেন। তবে এটা এই চিন্তাধারাটা যাতে প্রত্যেকটা মাদ্রাসায় এটা যেন সবাই এটা জানতে পারে এবং এটা জানলে শুধু হবে না, জানার পাশাপাশি এটা যেন ওনারা ওখানে বাস্তবায়ন করেন। তো এই বিষয়গুলো আসলে কিভাবে আপনার ভেতরে বিষয়গুলো আসে একটু যদি আমাদেরকে আপনি কিছুটা
বলতেন। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো আজকে আমরা আমাদের তাজুশরিয়া দর্শন মাদ্রাসার ইমাম আহমদ রেজা গ্রন্থকারের একটি স্বতন্ত্র কর্নার আলা হযরত ইমাম আহমদ রেজা খান ফাজিল বেদবী রহমাতুল্লাহ আলাইহির নামে আমরা শুভ উদ্বোধন করতে যাচ্ছি। আজকে আমাদের আহ্বানে আমাদের আলা হযরত ফাউন্ডেশন এই দেশের একমাত্র আলা হযরত গবেষণার নির্ভরযোগ্য সংগঠন আলা হযরত ফাউন্ডেশনের সম্মানিত প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যক্ষ মহোদয় আল্লাহ বিষয়ে উপস্থিত হয়েছেন, ওনার শুকরিয়া আদায় করছি। তো আসলে আমাদের আলা হযরত নিয়ে যে আমরা দীর্ঘদিন গবেষণা করতেছি, তো এটা আমাদের একটা চিন্তা চেতনার মধ্যে আগে থেকে ছিল, যাতে আলা হযরত রহমতুল্লাহ আলাইহির সব বিষয়গুলো যাতে এই দেশে চর্চা হয়। হ্যাঁ, যেহেতু আলা হযরত রহমতুল্লাহ আলাইহি এমন একজন মহান ব্যক্তিত্ব যার মাধ্যমে আমরা ঈমান আকীদা বিশুদ্ধের জন্য ওনার আকীদা গুলোই আমরা এটা গ্রহণ করেছি। তো ওনার বিষয়গুলো যাতে এই দেশের মানুষ সহজভাবে চর্চা করতে পারে, সেটা আমাদের দীর্ঘদিন একটা লালায়িত স্বপ্ন ছিল। তো বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে নানা কারণে এগুলো করা যায় না। তো আমি পরবর্তী মনে করলাম না, একটা স্বতন্ত্র মাদ্রাসা যেখানে অন্যের কোনো হস্তক্ষেপ থাকবে না, যেটা আমাদের চিন্তা এবং চেতনা ধারণ করে নিজেদের চিন্তা প্রতিফলন করবে, এরকম একটা প্রতিষ্ঠান করা আমার দীর্ঘদিনের একটা স্বপ্ন ছিল। এই সব স্বপ্নের বাস্তবায়ন হচ্ছে আজকে এই তাজুশরিয়া মাদ্রাসা। তো তো এই তাজুশরিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা হচ্ছে আলা হযরত রহমতুল্লাহ আলাইহির জ্ঞান গবেষণা চর্চাই আমাদের মূল উদ্দেশ্য। তো সেই উদ্দেশ্য যেহেতু আমাদের, তো সেহেতু আলা হযরত রহমতুল্লাহ আলাইহির আমাদের এই গ্রন্থকার মধ্যে একটা ওনার একটা কর্নার থাকা, আমি মনে করছি এটা একটা দরকারি বিষয়। এবং এবং দেশ বিদেশে যারা আমাদের দেশের মধ্যে যারা আলা হযরত নিয়ে গবেষণা করতে চায়, তারাও যেন এই গ্রন্থকার থেকে উপকৃত অর্জন করতে পারে। এবং আমরা ইতিমধ্যে জানতে পেরেছি অনেক যারা গবেষক, কয়েকজন গবেষককে আপনি অনেকগুলো রিসোর্স হিসেবে কিছু বই দিয়ে আপনি সহযোগিতা করেছেন। অবশ্যই এই পর্যন্ত যারা আলা হযরত নিয়ে গবেষণা করেছে আমাদের দেশের মধ্যে কম বেশি আমরা এবং আমাদের প্রিন্সিপাল সাহেব ওদেরকে মানে বিভিন্ন গবেষণা তত্ত্ব দিয়ে সহযোগিতা অবশ্যই আমরা করেছি। তো এখন থেকে আমরা ব্যক্তিগত প্রাতিষ্ঠানিকভাবে আমরা তাদেরকে যাতে সহযোগিতা করতে পারি, সে চিন্তা থেকে আমাদের এই কর্নারের উদ্বোধন। ইনশাল্লাহ আমরা যদি পরস্পর চেষ্টার মাধ্যমে এটা আরো সমৃদ্ধ কিভাবে করা যায়, এটা আমাদের প্রিন্সিপাল মহোদয় আছে এবং আমাদের আলা হযরত ফাউন্ডেশন আছে, ওদেরকে পরামর্শ নিয়ে এই গ্রন্থকারকে আরো এই কর্নারকে আরো যাতে সমৃদ্ধ করতে পারি সে প্রত্যাশা রাখি। ধন্যবাদ আপনাদেরকে। তো আজকে সময়ের সংক্ষিপ্ততার কারণে আমরা আমাদের আজকে অনুষ্ঠান শেষ করতে হচ্ছে। তবে তার আগে আমাদের দর্শক শ্রোতা যারা আছেন তাদেরকে জানিয়ে রাখি যে আলা হযরত এটা একটা ব্যাপক বিষয় এবং এটা সামান্য কয়েকটা ঘন্টার অনুষ্ঠানে এটাকে আসলে এই বাঁধা যাবে না, এটাকে সীমাবদ্ধ করা যাবে না। তো আমার আজকে আরেকটা প্রশ্ন আমি দর্শক শ্রোতাদের কাছে রেখে যেতে চাই, যেটার আমরা যে প্রশ্নকে সামনে রেখে আমরা আরো একটি অনুষ্ঠান সাজানোর চেষ্টা করব। সেই প্রশ্নটি হচ্ছে যে আমরা আলা হযরত যে নামটা, ওনার যেই লেখক হিসেবে যে ছদ্মনাম আল মুখতার, এবং এই যে আলা হযরত হচ্ছে ওনার উপাধি। তো এই আলা হযরত উপাধি যেটা, সেটা কিন্তু সবাই মোটামুটি ভাবে এটা সবার কাছে মশহুরে আম হয়েছে, কিন্তু আল মুখতার যেটা, এটা কিন্তু মশহুরে আম এখনো পর্যন্ত হয়নি। এবং আলা হযরতকে শুধুমাত্র নামের মাধ্যমে যে চেনা, এটার মধ্যেই কিন্তু আমরা প্রত্যন্ত অঞ্চল দেখতে পাচ্ছি। এখনো শুধু আমরা এই আলা হযরতের যে নাত খানিগুলো, মানে আলা হযরত যে নাত এবং আশআর গুলো রয়েছে, এগুলোকেই আমরা বেশি চর্চা করছি এবং এই চর্চাটাও কিন্তু যথাযথভাবে আমরা করতে পারছি না এখনো পর্যন্ত। তো এই প্রত্যেকটা বিষয়ে আলা হযরতের যে বিশাল যে একটা লেখনের জগৎ, একটা সমৃদ্ধ জগৎ, এই জগৎটা কিভাবে সাধারণ মানুষ পর্যন্ত পৌঁছে দেওয়া যায় এবং এই জগৎটা কিভাবে উন্মোচিত করা যায় তাদের সামনে, সেটার জন্য আমাদের কি কি করণীয়, সেই বিষয়ে ইনশাআল্লাহ আমরা আরো একটি অনুষ্ঠান সাজাবো এবং আমাদের এই অনেকগুলো এপিসোড ইনশাআল্লাহ আমাদের পরিকল্পনা আছে এবং সেখানে অবশ্যই আপনাদের প্রয়োজন হবে। বিশেষ করে আমাদের যে অধ্যক্ষ মহোদয় আজকে এসেছেন, হয়তো আমাদের সাথে ওনাকে আমরা আরো অনেকবার আপনারা দেখতে পাবেন এবং উনি যে অনেক আলা হযরতের উপর চলমান গবেষণায় উনি নিয়োজিত আছেন, ওনার গবেষণা এখনো পর্যন্ত চলছে। তো ইনশাআল্লাহ পাশাপাশি আরো যারা বিদগ্ধ আলা হযরত গবেষক আছেন তাদেরকেও আপনারা ইনশাআল্লাহ স্টুডিওতে দেখতে পাবেন। তো আমাদের সাথে থাকার জন্য আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি সেটি আপনারা প্রেস করে রাখবেন, যেন আমাদের প্রত্যেকটা নোটিফিকেশন আপনারা সবসময় পেয়ে যান। তো আশা করি আমাদের সাথে থাকবেন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। कलाम रब का जो पढ़ रहे हैं, कदम कदम पर इन्हीं के आगे बिछा फरिश्ते पर रहे हैं। दीन मदारिस जिंदाबाद, दीन मदारिस जिंदाबाद, दीन मदारिस जिंदाबाद।